হ্যাঁ চলে এসেছি আমরা বর্ধমানে, মানে বর্ধমানে আমরা প্রচুর সানগ্লাস এখানে সব কপি, প্রচুর মানে প্রচুর। গুপু এখন দেখতে আসতো সানগ্লাস। খাচ্ছি চা না কফি বোঝা যাচ্ছে না। ঠান্ডা জল চিয়ার্স। না তোমাদের বা তোমরা আলাদা টিম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পপি। গুপুর শরীর খারাপের পরে অনেকটা দিন গুপুকে রেস্ট দেওয়ার পরে কোনো ভিডিও আপলোড করা হয়নি। ভাবলাম একেবারে তোমাদের সাথে এই ভিডিওটাই আপলোড করবো আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ব্যাগপত্র বড় সড়ো করে গুছিয়ে নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, এবার কোথায় যাচ্ছি সেই উদ্দেশ্যটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বলেই ব্লগটা কন্টিনিউ করছি। আর পুরো এখান থেকে শুরু করে পুরো অনেক দিনের ব্লগ এর পরপর আপলোড অবভিয়াসলি হবে, নাহলে তো তোমরা বুঝতে পারবেই না যে আমরা কোথায় চলছি আর কোথায় যাচ্ছি। তো এখানে আমরা উবের এখন ডেকে নিয়ে আমাদের যদিও অনেকটাই লেট হয়ে গেছে, আজকে যেহেতু সানডে সেহেতু আজকে আমাদের রাস্তাটা অনেকটাই ফাঁকা পাবো। আর এইদিকে তো গুপুর শরীরটা ভালো হওয়ার পরে তো আবার সেই আগের মতন দুষ্টুমিটা তো স্টার্ট করেই দিয়েছে। আর হয়তো ভিডিও দেখতে দেখতে তোমাদের একটু ডিস্টার্ব ফিল হতে পারে, এই ক্যামেরার সামনে কিছু একটা প্রবলেম। অ্যাকচুয়ালি এই ক্যামেরার সামনে একটা স্টিকার লাগানো ছিল, সেই স্টিকারটা আঠা থেকে খুলে গেছিলো, মানে খোলাই ছিল, তো তাই জন্য বারবার ওটা হাওয়াতে আপ ডাউন করছিল, যার জন্য ক্যামেরার সামনের এই পোর্শনটা একটু হেজি আর ডিস্টার্ব ফিল ব্যাপারটা হচ্ছে। কিন্তু আমি ভাবলাম যে এটা তোমাদেরকে বলে দিই, নাহলে তোমাদের খারাপ লাগবে যে এটা আবার কেমনভাবে ভিডিও করা হয়েছে। কিন্তু এইটাকে আমি কাটলেও পুরো ভিডিওটা ম্যাচিং করাতে পারতাম না, ওর জন্য আমি ভিডিওটা কাটিনি, এই অবস্থায় ভিডিওটাকে আপলোড করে দিয়েছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে যতই বার আসি না কেন এরকমভাবে দেখতে কিন্তু প্রত্যেকের মানুষেরই মনে হয় আমার মতনই ভালো লাগে, যেরকম আমার ভালো লাগে। আমার এই জায়গাটার ভিউটা আর এই পজিশানটা দেখতে ভালো লাগে, যতই বারই আসি না কেন, যতই দেখি না কেন, এটা যেন দেখতে যেন একটা অন্য রকমই লাগে। তো অন্য রকম ব্যাপারটা তো রয়েছে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে। আর এখান থেকে আমরা সত্যিই তো ট্রেনে উঠবো, তাই না? তো আমরা আছি হাওড়া স্টেশনে, তোমরা তো সেটা বুঝেই গেছো। আর এখনও ট্রেন আমাদের আসেনি, আমরা এখন হাঁটছি স্টেশনে ও ট্রেনের জন্য। ট্রেনটা বোধহয় আগে আছে। আর এই গুপু আর অরূপ, আর এই যে অরূপের হাতে একটা বিগ লাগেজ আর আমার হাতেও বিগ লাগেজ, বাট অরূপেরটা বেশি বিগ। তো চলো ট্রেনটা আসুক, তবে কোন ট্রেনে যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বল 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 আমাদের ট্রেন চলে এসেছে। সাবধানে আস্তে আস্তে ওটো দেখে। হ্যাঁ আমার হাতের এটা খুলে গেছে। চলো আস্তে আস্তে ব্যাগটা নাও। যা গরম, এবার একটু শান্তি পাবো। হ্যাঁ তারপর এটা লাগিয়ে নিয়ে একটু শান্তি পাবো।
এইটা ঠিক আছে। হ্যাঁ এটা ব্যাগটা গুলো ঢুকিয়ে হ্যাঁ হ্যাঁ চলে এসেছি আমরা বর্ধমানে, মানে বর্ধমানে আমরা বর্ধমানে যাওয়ার উদ্দেশ্যে নেই, এটা দাঁড়িয়েছে বর্ধমানে, তাই আমি ভাবলাম যে একটু বর্ধমানে এখানে নামবো। ওকে বললে একটু বর্ধমানে একটু বর্ধমানে ওটা দেখো, ওটা দেখো বর্ধমান স্টেশনের ওটা হ্যাঁ 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 তো আসবে না আমার আচ্ছা 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 হ্যাঁ আমি একটু ট্রেনে পাটা তুলে রাখি, কেন আমার ভয় লাগে যদি ছেলেটা একটু উঠছে না পারে। বর্ধমান আমার ভালো লাগছে বেশ। এটা রিলস করে দেবে? রিলস হ্যাঁ ভিডিও রিলস আর কি কি লাগবে? রিলসটা করে দেবে তাড়াতাড়ি, এটা বন্ধ করে দেবে, রিলস করে দাও। হ্যালো গাইস, তোমরা বলো কিছু। হ্যাঁ এই তো আমরা খাচ্ছি তো আমার ছোট গাই। হ্যালো গাইস, হ্যালো গাইস, তোমরা বলো। রেলওয়ে দিয়ে খাবার দিয়েছে, রাজধানীর খাওয়া দাওয়া হচ্ছে। এরপরে বৃন্দাবন চলে গেছে না? সেটা কোথায়? বৃন্দাবন। কি কি দিয়েছে এগুলো আমাকেও দিয়েছে। তুমি খাও না, এই তো এখানে দিচ্ছি, আমি দিচ্ছি এখান থেকে, তুমি খাও না। এই তো সব এই একই তো, আমি এত খাবো নাকি থরি। ঠিক আছে বাবা, খাবার দাবার ঠিক আছে রেলের? বাবা রিভিউটা দাও, রেলের খাবার দাবার ঠিক আছে তো? ওকে ঠিক আছে। তবু আছে আপনার? আমার বক্তব্যটা খুব ভালোই আছে। ভালোই আছো? মজাই আছো? বিন্দাস। বিন্দাস। সিন্দা কিছু বক্তব্য থাকবেই। আমি করে দেবে। এই ওটা ছোট পড়ে যাবে বাবা। ছোট জনের কিছু বক্তব্য থাকবেই, পড়ে যাবে শোনা। পড়ে যাবে। দুজনেরই শুধু চাকরি বানানো হচ্ছে, আর আমাদেরটা বেকার। আমাকে দেখ, আমরা না তোমাকে খেয়ে নেবো। না কেন তোমরা খাবে, আমরা খাবো না? শুধু তোমরা খেয়ে নেবে করছো। এই আমাদেরটা বানাও তো। ওরা দুজন আমরা তিনজন, নে দলে আমরা বেশি। কতক্ষণে খাবে আমি ততক্ষণ ধরে বসে থাকবো, ঠিক আছে? গরম জল মতন খাচ্ছি। চা না কফি বোঝা যাচ্ছে না। জলের মতন খাবে না তো কি খাবে? ঠান্ডা জল। চিয়ার্স। এই আমরা চিয়ার্স না তোমরা আলাদা টিম, তোমরা আলাদা টিম। এই মাম্মির সাথে কোলে তুমি মাম্মি টিমে চলে যাও। না আমরা চিয়ার্স করবো, তোমরা আলাদা টিম। হে ভগবান, কি নিয়ে এসেছো? এই আমরা চিয়ার্স করে তাহলে ভুল করেছি, আবার করবো। আমি দেব না তোমাদেরকে। এই আমরা তিনজন চিয়ার্স করেছি, ওকে বলেছি কি তোদেরকে চিয়ার্স করবো না, তোরা আলাদা টিম। আর দেবই না দেব। চা কফি নিয়ে এসেছে, গরম জল নিয়ে এসেছে, তাড়াতাড়িটা খেয়ে শেষ করি না। আমার কেন, তোমার কি ভালো লাগছে না আমার ক্যামেরাতে আসতে? উকি লুকোচুরি খেলা করছো? ওরে সূর্যকে বলছি আমি, বুঝেছিস? ওই দেখ আবার লুকিয়ে গেছে। যা দারুণ লাগছে সূর্যটা। ও রাত্রিবেলা ডিনার দিয়েছে, হ্যাঁ ডিনারটা নিয়ে আমরা বসেছি। আরে একজন তো আসেনি দাদা। হ্যাঁ আসবে, তুই আগে খেয়ে নে। তুই তো পাগল হয়ে গেছিস না? তোর ডিনারে কি কি দিয়েছে সেটা দেখে নে। দেখে নিয়ে ওইখানে রুটি, তুই তো সন্ধ্যের দিয়ে খাবো করছিস, সব রকম খাবার খাচ্ছিস, তাও এখানে রুটি আছে। সর দেখি, সর রুটি, এটার মধ্যে মিষ্টি, এটার মধ্যে একটা সবজি। এগুলো কোথায় রাখবো? ওটা নিচে তার নিচেই। তার নিচে। হ্যাঁ তার নিচেই, হ্যাঁ ইয়েস। এটার মধ্যে আছে হলো চিকেন।
চিকেন দিয়েছে, ভালোই। এটার মধ্যে রাইস দিয়েছে, আর এটার মধ্যে ডাল হবে, ডালের সাথে ওটা সবজি। ডাল ডাল স্পুন দিয়েছে, দেখো তো। দেখো তো ওখানে আছে নাকি, দেখছি হ্যাঁ আছে। ব্যাস, এবার খাইয়ে দাও, ভাত নাও। খেয়ে দেবো তো? শুরু করে দাও। রুটিও খাবো আমি। পৌঁছে গেছি দিল্লিতে। আমরা দিল্লিতে নেমে গিয়ে, ট্রেন থেকে নেমে গিয়ে এখন আমরা হোটেলের দিকে যাব, কারণ আমাদের কিছু ঘন্টা দিল্লিতে স্টে করতে হবে। তারপরে আবার আমাদের ট্রেন আছে রাত 8টার সময়। তো দিল্লির মার্কেটটা একটুখানি ঘুরে দেখবো, দিল্লির একটা ভালো মার্কেট আছে, সেটা একটু ঘুরে দেখবো। তো এই যে হলো পুরো দিল্লি স্টেশন, এইদিকে আমরা। তো চলো দিল্লির মার্কেটটা তোমাদেরকে এবার একটু ঘুরে দেখাবো, কারণ আমাদের ট্রেনের টাইমটা অনেকটাই লেট আছে, রাত 8টার সময়। আমরা দিল্লি মার্কেটটায় একটু ফ্রেশ হয়ে যাব, চলো। দেখতাম না, হ্যাঁ, করলবাগে হনুমানজি, মাসুমের গাড়ি বাইক সারানোর দোকান মাসুমের। হ্যাঁ, এই যে আমি বলছি কি এখানে পেছন থেকে উঠছো না, হ্যাঁ, এখানে দেখে যাচ্ছে। এত উঁচু না। যেটা স্টেনা মিষ্টি কম, পাপাটা তুমি একটা খাও, আমি আর খাবো না, এটা নিয়ে আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি। আমরা তো এখন হোটেলে স্টে করছি, কারণ আমাদের ট্রেন হলো 8:30টার সময়। তো তারপরে আমরা চলে আসলাম দিল্লির মার্কেটে, যেই মার্কেটটা আমাদের ওখানে নিউ মার্কেটের মতন, কিন্তু নিউ মার্কেটের থেকে এখানে সমস্ত কিছু একটু সস্তা, কারণ এখান থেকে সমস্ত কিছু নিউ মার্কেটে আমাদের ওখানেই মালটা যায়। তো সুতরাং আমাদের ওখানে যদি 100 টাকা হয়, সেটা অবভিয়াসলি এখানে 50 টাকা তো হবেই। আর আমরা যে কিছু জিনিসের দাম করলাম সেটাই আমাদের মনে হলো। তো সেম টু সেম নিউ মার্কেটের মতন। আর এখানেই দেখো আমাদের যেরকম হাতিবাগানে সব জায়গায় যেরকম জিনিসগুলো পাওয়া যায়, সেম টু সেম এখানেও সেই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, আর অবশ্য সস্তায়। নিউ মার্কেটের থেকে এখানে সস্তা। এখানে সব কপি মাল যেগুলো আছে সেগুলো সব আমাদের ওখানটাই যাচ্ছে। চলো কিছু কেনাকাটা যদি করি তো করব। হ্যাঁ, নিই না, তো কিছু কেনাকাটা করলে তোমাদের অবশ্য দেখাবো। এখন একটুখানি আমরা ঘুরে নিই মার্কেটটা, তারপরে হোটেলে যাব। কি দেখছিস তুই? এটা ঠিক আছে, পাপা। হ্যাঁ, এই কেটে দেবে এগুলো তো চালু হয়ে। হ্যাঁ হ্যাঁ, আর একটা হোয়াইট কালারের পড়ছিলে না? এটা ভালো লাগছে। আর পিঙ্ক কালারটা পরে দেখি। এটা ভালো লাগছে। কেনাকাটা করে অরূপ ক্লান্ত হয়ে গেছে, তাই তো। আর এটা হলো আমাদের রুম, যেটাতে আমরা এখন আছি দিল্লিতে আমরা এই রুমটা এখন আপাতত নিয়েছি কিছু ঘন্টার জন্য। আর গুবু এখন বাথরুমে গেছে, ভালোই আছে, খারাপ নয়। কিছু ঘন্টার জন্য যেটা নিয়েছি
সুন্দরী আছে রুমটা। কি বৃষ্টিটার জন্য মিষ্টিটা খেয়ে ফেলে দাও বক্সটা, কেউ খাবে না বুঝছো, মিষ্টিটা খেয়ে বক্সটা ফেলে দাও। তো আমরা দিল্লি থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে আমাদের এটা হলো কাটরা যাওয়ার ট্রেন। দিল্লি দিয়ে বেরোয়নি, দিল্লি স্টেশনে রয়েছি স্টেশনে আছি, যাই হোক এখান আমরা হ্যাঁ দিল্লি স্টেশনে আছি। কাটরা আমাদের যাওয়ার ট্রেন হলো এটা। তো অনেকটা ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আমি আর কন্টিনিউ করতে পারছি না। তো হ্যাঁ 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 মাতাদি দর্শনে যে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা আবার নেক্সট ব্লগ স্টার্ট করবো। এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো চলো এখানে এই ব্লগটা টাটা, বাই।